আপনি এত নিষ্ঠুর, এত পাষাণ কিভাবে? আপনার মনে কি একটু মায়া দয়া প্রেম ভালোবাসা নেই? বাবু, তুমি এই কথাটা কেন বললা? আমি কি তোমাকে কম ভালোবাসি, কম কেয়ার করি? তাহলে তুমিই বলো কি করতে হবে, কিভাবে তোমাকে ভালোবাসতে হবে বলো। আরে বাবারে, আমার কথা কি বলছি? আমি বলছি আপনার বোন রিয়ার কথা। আপনার বোন রিয়ার জন্য কি আপনার একটু মায়া লাগে না? অবশ্যই মায়া লাগে। আপনি কি রিয়াকে ভালোবাসেন না? অবশ্যই বাসি। আপনি কি চান না রিয়া বিয়ের পরে সুখে থাকুক? অবশ্যই চাই। তো অবশ্যই চাই। আপনি আমাকে বিয়ে করতে চান কেন? রিয়া শুধু আমাকে ভালোবাসে, আমাকে বিয়ে করে সুখে থাকবে। আমি রিয়াকে ভালোবাসি, শুধু রিয়াকেই বিয়ে করতে চাই। তাহলে আমার কি হবে? আমি আপনাকেও বিয়ে করব। প্রথমে রিয়াকে বিয়ে করব, তারপর আপনাকে বিয়ে করব। আপনাদের যদি কোনো আপত্তি না থাকে, আপনাদের দুই বোনকে আমি বিয়ে করতে চাই। বিয়ের পরে আমার সাথে সুখে শান্তিতে সংসার করলেন। ও আচ্ছা, তাই না? আমার তো কোনো প্রবলেম নেই বাবু, আমি তো রাজি। এক কাজ করি, একটু রিয়াকে ডেকে জিজ্ঞেস করি ও রাজি কিনা। রিয়া তো আরো বেশি রাজি। আপনি জিজ্ঞেস করতে চাইলে জিজ্ঞেস করেন। ওলে সোনা বাচ্চা। রিয়া, রিয়া একটু এদিকে আয় তো। কি ডাকতেছো কেন? আসিফ আমাকে বিয়ে করতে চায়। আরে এগুলো তো পুরনো সংবাদ, নতুন কিছু থাকলে বলো। নতুন গল্প হচ্ছে, আসিফ আমাদের দুজনকেই বিয়ে করতে চায়। প্রথমে তোকে বিয়ে করবে, তারপর আমাকে বিয়ে করবে। আমি তো রাজি, তুই কি রাজি? অবশ্যই রাজি, কিন্তু বিয়ের আগে যে তোমাকে সামান্য কিছু খেতে হবে। কি যে বলো না, তোমরা দুই বোন আমাকে বিয়ে করতে রাজি হয়ে গেছো, আর আমি সামান্য কিছু খেতে পারবো না? আমি সামান্য কিছু খাবো কেন? আমি একদম পেট ভরেই খাবো। কি খেতে হবে সেটা বলো। মাই কত বড় ফাঁসি। আপু শোনো, তুমি বাবার সাথে কথা বলো। কালকে যেই ছেলে আমাকে দেখতে আসবে আমি ওকেই বিয়ে করব। ঘটক, কাজী, পাত্র সবাইকে আসতে বলো। ঠিক আছে, আমি দেখতেছি। বাসার ভাই, আমি একটা কথা বলে রাখি, আপনার মেয়ের জামাই এখানে কোনো রকম কোনো কথা বলে তাহলে কিন্তু আমি এই পাত্র নিয়ে চলে যাব। আশ্চর্য, আমি কেন কথা বলবো? আব্বাজান তার মেয়েরে কার কাছে বিয়ে দিবে সেটা তার ব্যাপার। আমি মাঝখানে কেন কথা বলবো? আব্বাজান, আপনার মেয়েকে আপনি যার কাছে খুশি তার কাছে বিয়ে দেন, আমার কিছু যায় আসে না। না না, তোমার এইখানে কোনো কথা বলতেই হবে না। আমি তো ছেলেকে চিনি, ওর পরিবারকেও জানি, ভালো ছেলে। তো মারিয়া, তুই যদি রাজি থাকিস তাহলে তোর বিয়ের কথাবার্তাটা আজকে এখানেই ফাইনাল করে ফেলি। বাবা, আমার কোনো আপত্তি নেই। তুমি চাইলে এখনই কাজীটাকে আমাদের বিয়ে দিয়ে দাও তো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। অসম্ভব, এই বিয়ে হতে পারে না। কি আপনি? বোন, আপনি যাকে বিয়ে করতে যাচ্ছেন সে আমার স্বামী। তার সন্তান আমার পেটে খেলা করছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। অসম্ভব, এই বিয়ে হতে পারে না। কি আপনি? বোন, আপনি যাকে বিয়ে করতে যাচ্ছেন সে আমার স্বামী। তার সন্তান আমার পেটে খেলা করছে। আপনারা দয়া করে আমার জীবনটা, আমার সন্তানের জীবনটা নষ্ট করবেন না। দয়া করে এই বিয়েটা বন্ধ করুন। এই মেয়ে, আপনি কে? আপনি তো আমি চিনি না, ওর বিয়ে করলাম কবে? ওগো, এমন কথা বলো না। আমার বাবা যৌতুক দিতে পারে না বলে তুমি আজকে একটা বড় লোকের মেয়েকে বিয়ে করবা? আপনারা সবাই আমার উপরে দয়া করেন, আমার স্বামীকে আমার কাছে ফিরিয়ে দেন। এই ঘটক সাহেব, কি এটা? হ্যাঁ, একজন বিবাহিত পুরুষকে নিয়ে আসছে আবার মেয়ের সাথে বিয়ে দিতে? বাইর হও আমার বাসা থেকে, বাইর হও। আঙ্কেল, আপনি একটু বুঝার চেষ্টা করেন, আমি তো ওনার চিনি না, বিয়ে করলাম কবে? আব্বাজান, আমি জীবনে এমন খারাপ মানুষ কোনোদিন দেখি নাই। ছি 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 ছি, একটা মেয়ের সর্বনাশ করে তার পেটে বাচ্চা দিয়ে শেষ আরেকটা মেয়েকে বিয়ে করতে। আব্বাজান, আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারছি না। আব্বাজান, আব্বাজান আপনি কাঁদবেন না প্লিজ। আপনার কান্না দেখলে আমার কষ্ট হয়। দরকার হলে আপনার দুই মেয়েকে আমি বিয়ে করব। কি বললা? দুষ্টামি করছি আব্বাজান। শারদ খান।